বাবু একই তোর পায়ে রক্ত। তবে কি তুই আমায় আর কোনোদিনও কথা বলবি না রে বাবু? কথা বল না বাবু, কথা বল। এই তো এই তো সেই পড়ে যাচ্ছে। আমি আমি স্বামীকে বলেছি, স্বামী তুমি জন্য আর ওষুধ নিয়ে এসো। কি কোথায় আছে আমি যেন সহ্য করতে পারছি না। স্বামী গো, কোথায় কোথায় তুমি? ব্রাহ্মণী, তুমি আমায় ওষুধ দাও, আমি আমি জানি সহ্য করতে পারছি না গো। আমার প্রাণ চলে যাচ্ছে। শোনো তুমি শোনো, তুমি তুমি চিন্তা করো না গো, চিন্তা করো না। কিন্তু কিন্তু কি করবো, হতভাগা কপাল। আমি স্বামী হয়ে তোমার প্রতি কোনো কর্তব্য আমি পালন করতে পারলাম না ব্রাহ্মণ। স্বামী তুমি আমার জন্য ওষুধ আনতে গেছিলে, নিয়ে আসুনি? দাও আমার আমার হাতে দাও, আমি সেটাকে আমি 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 সুস্থ হতে চাই। আমি আমার খোকাকে আমার স্থানে দুধ পান করাবো। কতক্ষণ থেকে আমার খোকা আমার স্থানে দুধ পান করেনি। দাঁড়াও ব্রাহ্মণী, দাঁড়াও। আমি সত্যি পারিনি গো, আমি একটা অপদার্থ। তাই আমি আবার যাবো, আমি আবার যাবো এই গায়ের মোড়ল মশাইয়ের কাছে যাব। কিছু কি একটু ভিক্ষে চেয়ে যদি পারি আমি তোমার জন্য ওষুধের ব্যবস্থা করছি। তুমি একটু অপেক্ষা করো, আমি আমি এক্ষুনি যাচ্ছি। স্বামী তোমাকে একটা কথা বলতে চাই। স্বামী গো, যদি আমার কিছু হয়ে যায় তুমি কথা দাও, তুমি আমার সন্তানকে মানুষ করবে। তুমি তুমি আমায় কথা দাও, আমায় কথা দাও, তুমি কথা দাও। আমি কথা দিচ্ছি গো। তুমি তুমি একটু একটু দাঁড়াও ব্রাহ্মণী, আমি আসছি, দাঁড়াও। স্বামী ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ব্রাহ্মণী কোথায় গেলে? ব্রাহ্মণী ঘুমিয়ে পড়েছে। এই ব্রাহ্মণী, ব্রাহ্মণী গো, এই ব্রাহ্মণী। ব্রাহ্মণী, এই যে কথা বলে না, এই কথা বলে না কেন ব্রাহ্মণী? এই ব্রাহ্মণী কথা বলো না, এই ব্রাহ্মণী কথা বলো না গো, কথা বলো না, কথা বলো না। কুটিরে কেউ আছো বাবা? কথা বলো না। আমায় দুটো ভিক্ষা দিবে বাবা? বাবা, তোর মা জানিস, তোর মা ছেড়ে চলে গেল। বাড়িতে কেউ আছেন? আজ আমি ভিক্ষা করতে এসেছি বাবা। কে এসেছে? আমি এক ব্রাহ্মণ বাবা, আমি এক পরম বৈষ্ণব বাবা। বৈষ্ণবের দর্শন পাওয়া এ বড় সৌভাগ্যের কথা গো। বৈষ্ণবের দর্শন পাওয়া বড় সৌভাগ্য। কিন্তু আপনাকে আমি বুঝতে দেব কোথায়? আমি এই গরিবের বাড়িতে এসেছেন, আপনাকে আবার বুঝতে দেওয়ার কথা। আমি বুঝতে, তবে ভিক্ষা, তুমি আমায় ভিক্ষা দেবে না? কিছু ভিক্ষে? হ্যাঁ, ভিক্ষে? আমি ভিক্ষে নিতে এসেছি বাবা। যে নিজেই ভিক্ষেরি, তার কাছে ভিক্ষুক এসেছে। সে অন্য কেউ নয়, বৈষ্ণব।
কিন্তু এই বৈষ্ণবকে যদি আমি খালি হাতে ফিরিয়ে দিই, আমি যে বড় অপরাধী হব, আমি যে বড় অপরাধী হব। আমি ভিক্ষে দেব। দেবী, একবার আবার এই বাড়ির ভিতরে আসবে। বেশ বাবা, একটু আসুন। আমি ভিতরে যাচ্ছি বাবা। আজকে দেখুন এই চারদিকে না, আমার বাড়ির ভেতরে, এই ভাঙা ঘরের ভেতরে কিছু নেই, কোনো চাল ডাল দই তরকারি আমার ঘরে কিছু নেই। কিন্তু আমি কি ভিক্ষে দেব আমি নিজেই বুঝতে পারছি না, কিন্তু আপনাকে আমি শুধু হাতে ফেরাতে পারবো না। তোমার ঘরে কিছু নেই, আমায় কি দেবে? কিন্তু আমি এই যে তোমার গিন্নি শুয়ে রয়েছে বাবা। ঘুমিয়ে, একেবারে ঘুমিয়ে পড়েছে। এই ঘুম আর আমি ভাগাতে পারবো না। কেন? আমার ব্রাহ্মণী মারা গেছে। মারা গেছে? তাই আজকে এ কি বলছো বাবা? আজকে তোমার ব্রাহ্মণী মারা গিয়েছে? কিন্তু আজকে আজকে এই আপনার ভিক্ষের ঝুলিটা একটু পাতুন না, আমি আপনাকে ভিক্ষে দিতে না চাই। বাবা না, আজ আমি তোমার কাছ থেকে কোনো ভিক্ষা নেব না বাবা। না, না, আমি কোনো ভিক্ষা নেব না। না, না, এই আপনি কি বলছেন? না বাবা, নিয়ে যান, না আপনি নিয়ে যান, না নিয়ে যান, না নিয়ে যান। না না। আপনি দয়া করে আমাকে অপরাধী বানাবেন না, আমাকে পাপী সাজাবেন না। আপনি নিয়ে যান। এ কি বলছো বাবা? এ কি বলছো? না বাবা না, আমি নিতে পারবো না বাবা। আমি না, 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 না। আপনার পায়ে ধরে বলি গো, বৈষ্ণব সেবা দিলে নাকি বংশ উদ্ধার হয়। না বাবা না। আপনি দয়া করে ভিক্ষে নিয়ে যান। আজ আমি আপনাকে খালি হাতে ফেরাবো না। কেন? আমি তো ব্রাহ্মণের সন্তান, তাই আমি ব্রাহ্মণ চাইতে বৈষ্ণব বড়। তাই আপনার কাছে আমার ক্ষুদ্র নিবেদন থাকবে বটে, কিন্তু আপনার ভিক্ষে ঝুলি দিলে কি? এই দেখুন, আমার কাছে আছে ভিক্ষে দেওয়ার মতো। কি জানেন? কি? আমার কাছে ভিক্ষে দেওয়ার মতো এই আমার খোকা, এই আমার খোকা, যে আমার হাতে আমার বাপুরি ছবি দিয়ে গেছে। বাবা, আমি তোমার সন্তানকে, আমি তোমার খোকাকে নিতে পারবো না। ও লালন পালনে আমি কেমন করে করবো বাবা, বলতে পারো? আমি যেমন পিতৃ দায়িত্ব পালন করে তাকে বড় করে তুলতাম, আমি কথা দিয়েছি আমার ব্রাহ্মণীকে, ঠিক সেভাবেই আপনি নিজের বাবার মতো করে ছেলেকে মানুষ করতে পারবেন কি না? বললি? নিজের বাবার মতন সন্তানকে মানুষ পারবো বাবা, পারবো। দাও, তাহলে দাও তোমার সন্তানকে, আজ আমি আমার সন্তানের মতন মানুষ করব। ওর গায়ে কোনো আঁচড় লাগতে দেব না আমি, ওকে আমি মানুষের মতো মানুষ করব। আয় আয় বাবা, ওরে খোকা রে, ওরে খোকা। তাই আমি পুত্র দান আপনাকে করলাম। আরে পুত্র আমি স্বীকার করলাম, একে আমি সযত্নে রাখবো বাবা, একে আমি সযত্নে রাখবো। যাও বাবা, তোমার বইয়ের সৎকাজ করো। আমি তোমার সন্তানকে নিয়ে চললাম, আমি তোমার সন্তানকে নিয়ে চললাম বাবা, আমি তোমার এই সন্তানকে নিয়ে চললাম। না, 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 বলি না গো। আমি
যে সর্বনিষ্ঠ হয়ে গেলাম। চলো গো, চলো চলো, তোমার আমি সৎ কাজের জন্য আমার এই পাড়া প্রতিবেশী কেউ নেই গো, একটু আমায় সাহায্য করো না গো, একটু আমায় কেউ সাহায্য করো না, কেউ সাহায্য করো না গো, আমায় কেউ সাহায্য করো না, আমায় কেউ আমায় কেউ চলে গেল, চলে গেল তারা। আমি দেখি, আমি পিছু পিছু যাই। যা বাবা যা, আমার পুজোর সময় হয়ে গেছে, তুই ফুল তুলতে যা বাবা যা। বেশ, তাই হবে বাবা। এই তো কত সুন্দর ফুল বাগান, এই মধ্যে আমি কটা ফুল তুলে ঘরে ফিরে যাব। দেখি বাবা, মা, মা। কি অনেক বেলা হয়ে গেল, এখন আমার পুত্র তো ফুল নিয়ে এলো না, তাই যাই আমি একটু বাগানের দিকে গিয়ে দেখি। কই, এখানে তো নেই, কোথায় ফুল তুলতে গিয়েছি? এ বাগানে তো নেই আমার পুত্র। এ কি বাবু, এই বাবু, বাবু কি হয়েছে তোর বাবু? কথা বলছিস না কেন বাবু? এই বাবু, এই বাবু, এ কি তোর পায়ে রক্ত? তবে তবে কি তুই আমায় আর কোনোদিনও কথা বলবি না রে বাবু? কথা বল না বাবু, কথা বল। এই তো, এই তো, এই তো সেই, আমি অনেকদিন হয়ে গেল, আমার ছেলেটা কেমন হয়েছে? না না, আমার কেন ছেলে হবে? আমি তো একজনকে দান করে দিয়েছি। যাই দেখি ওই বৈষ্ণবের বাড়ির দিকে যাই, ফুল বাগান। কথা বল বাবা। বাবা তুমি, আমি আমি নিজেকে সইতে পারলাম না, আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ছেলেটা মানে আমার তো নয়, তবুও মানে আমার ছেলেটা ভালো আছে না, অনেক বড় হয়েছে না খোকা? এটাই তাহলে আমার খোকা না? এটাই আপনার খোকা। আমার খোকাকে একটু আদর করি। এই খোকা, এই খোকা, খোকা রে, এই দেখ, এই দেখ কে এসেছে দেখ। এই খোকা, কথা কেন বলে না? কথা কেন বলবে জানে? কেন? সে যে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। এই খোকা, খোকা রে, এ কি বলছে না আপনি? এ বলতে পারে না খোকা রে। এই খোকা, আমি আপনার খোকা, আমি আপনার খোকা দায়িত্ব নিতে পারলাম না, আপনার খোকাকে আমি বাঁচাতে পারলাম না। আপনি আমায় ক্ষমা করে দেন, আপনি আমায় ক্ষমা করে দেন। এটা দোষ আপনার নয়, এ দোষ ভাগ্য, এ আমাদের কর্মের দোষ না ভাগ্যের দোষ কিছুই বলতে পারবো না। তাই চলুন, এই খোকাকে আমরা দুজনে মিলে সৎকার্য করি। চলুন সেই নদীর ধারে শ্মশান। তাই চলুন, চলুন, আমার খোকাকে নিয়ে চলুন, চলুন, চলুন। দেখছি আমি নদীর ধারে কলার মান্দাস করে কি যেন একটা ভাসি দিচ্ছে। না না, আমায় ধীরে ধীরে মান্দাসখানে এগিয়ে নিয়ে যেতে হবে। চলো, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, ওকে বলো হরি। ওকে করছেন আপনারা? অতটুকু একটা বাচ্চাকে কলার ভেলায় করে ভাসিয়ে দিচ্ছেন কেন? একে এ সাপের কামড়ে মারা গেছে মা।
তাই তো এই কলার ভেলাই করে ভাসিয়ে দিচ্ছি। যদি আমি পুণ্যবান হই, বৈষ্ণব যদি কোনো পুণ্য সঞ্চয় করে থাকে, তাহলে হয়তো বাঁচতে পারে এই আশাতে। কি অতটুকু একটি বালক বিষাক্ত সাপের ছোবলে মারা গেছে? হ্যাঁ গো মা, হ্যাঁ। হে ভগবান, ওগো মা মনসা দেবী, আর কত মায়ের কোল খালি করবে তুমি? আর কতকে পুত্রহারা করবে? তুমি যা সব বনাশ করেছো আমার, আমি যে আর সইতে পারছি না মা। লাউলা, তবে শুনে রেখো মনসা, লাউলা, আজ আমি তোমাকে আহ্বান করছি। আজ তোমাকে এই ঘাটে আসতেই হবে মনসা। বিনা দোষে এক নিষ্পাপ ছেলের প্রাণ নাশ হলো কেন? আজ এই বালকের প্রাণ যদি ফিরিয়ে না দাও, তাহলে তুমি দেবী হতে পারবে না। কোথায় তুমি মা? দয়া করে ওই ছোট্ট বালকের প্রাণ ফিরিয়ে দাও। দয়া করো মা, দয়া করো। মা, ওগো মা মনসা দেবী, তুমি দয়া করো। ও মা, আমাদেরকে বেহুলা, মা মনসা, বেহুলা, আজ এই বালকের প্রাণ ফিরিয়ে না দিলে তুমি দেবী হতে পারবে না মা। কেউ বেহুলা। তোমাকে পুজো করবে না। প্রাণ ফিরে পাবে ঠিক বেহুলা। তাদেরকে তুমি আমার নাম স্মরণ করতে বলো, তুমি তাদেরকে বলে দাও যেন আমার পুজো করে বেহুলা, নিশ্চয়ই তার সন্তান ফিরিয়ে পাবে। জয় জয় দেবী মনসার জয়, জয় জয় দেবী মনসার জয়, জয় জয় দেবী মনসার জয়। বাবা, কি হলো মা? এই দেখুন মা মনসা। ওরে পুত্রা, খোকা, কি হয়েছে বাবা? দেখুন না, আপনার খোকা, আপনার খোকা জীবিত হয়ে গেছে। সে কি? খোকা তুই বেঁচেছিস বাবা? এই খোকা দাও। এই সন্তানকে, এই সন্তানকে তুমি নিয়ে যাও বাবা। না না না, এই সন্তানকে আমি নিতে পারি না। এই সন্তানকে আমি দিয়েছি বটে, কিন্তু আমি দান করেছি বটে, তাই আজ আমি করেছি পুত্র দান।